বাংলাদেশের সবথেকে বড় মানবসৃষ্ট দিঘি দিনাজপুরের রামসাগর দিঘি। আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে দিনাজপুরের সবথেকে বড় মানবসৃষ্ট, শুধু দিনাজপুরে না, বাংলাদেশের সবথেকে বড় মানবসৃষ্ট দিঘি রামসাগর দিঘি। এই দিঘির টোটাল আয়তন হচ্ছে 4,37,492 বর্গ মিটার। আর এখানে যে দেখতে পাচ্ছেন যে দৈর্ঘ্যটা এই পাশ থেকে একদম ওই পাশ পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 1031 মিটার, মানে 1 কিলোমিটারের বেশি। আর এই পাশ থেকে ওই পাশের প্রস্থটা হচ্ছে 364 মিটার। এখানে যে পাহাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই যে রাস্তার এই সাইডে কিছু পাহাড় আছে, মানে পুকুরের পাহাড়। এই পুকুরের থেকে পুকুরের পাহাড়ের গড় উচ্চতা হচ্ছে 13.5 মিটার। পুকুরের সাথে মানে এত পরিমাণ রোদ করতেছে, পুকুরের মধ্যে সূর্যের আলোটা একদম প্রতিফলিত হচ্ছে সুন্দরভাবে, আর বিশেষ করে আকাশটা অনেক সুন্দর লাগতেছে। আর ঐতিহাসিকদের মতে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ পলাশীর যুদ্ধের আগে 1750 থেকে 1755 সালের মধ্যে এই রামসাগর দিঘি খনন করেছিলেন। তারই নাম অনুসারে এর নামকরণ করা হয় রামসাগর। দিঘিটি খনন করতে তৎকালীন প্রায় 30,000 টাকা এবং 1,50,000 শ্রমিকের প্রয়োজন হয়েছিল। 2001 সালে 30 এপ্রিল এটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। এই দিঘি নিয়ে প্রচলিত আছে বিভিন্ন লোককথা। কথিত আছে 1755 সালে প্রচণ্ড এক খরা দেখা দিলে পানির অভাবে মৃতপ্রায় হয়ে পড়ে হাজার হাজার প্রজা। এই সময় দয়ালু রাজা প্রাণনাথ স্বপ্নাদেশ পেয়ে একটি পুকুর খনন করেন। মাত্র 15 দিনে এর খনন কাজ সম্পূর্ণ হয়, কিন্তু সেই পুকুর থেকে পানি না ওঠায় একসময় রাজা দৈববাণী পেলেন যে তার একমাত্র ছেলে রামকে দিঘিতে বলি দিলেই পানি উঠবে। রাজা তখন দিঘির মাঝখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর এক ভোরে যুবরাজ রামনাথ সাদা পোশাক পরে হাতির পিঠে চড়ে যাত্রা শুরু করলেন দিঘির দিকে। দিঘির পাড়ে পৌঁছে যুবরাজ রাম সিঁড়ি ধরে নেমে গেলেন মন্দিরে। সঙ্গে সঙ্গে দিঘির তলা থেকে অঝোর ধারায় পানি উঠতে লাগলো। চোখের পলকে যুবরাজ রামসহ পানিতে ভরে গেল বিশাল দিঘি। এই জাতীয় উদ্যানে রয়েছে 7টি পিকনিক কর্নার, যার মধ্যেই 5টি অকেজো হয়ে আছে, কিন্তু 2টি এখনো সচল অবস্থায় আছে। এখানে আছে 2টি বাথরুম, একটি ক্যাফেটেরিয়াটাও বর্তমানে এখন অচল অবস্থায় পড়ে আছে, এবং একটি শিশু পার্কে অনেক ধরনের জীবজন্তু আছে। এটির পশ্চিম পাড়ের মাঝখানে একটি বেলে পাথর দিয়ে তৈরি করা ঘাট আছে, যে ঘাটের এখন অনেক অংশেই ভেঙে গেছে, বাট কিছু কিছু অংশ এখনো বিদ্যমান আছে। এখন কথা হচ্ছে যে আপনারা এখানে 30 টাকা খরচ করে, মানে 30 টাকার টিকিট কাটে এখানে আসবেন কি না। এখানে পজিটিভ আর নেগেটিভ দিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে পজিটিভ দিক দিয়ে হচ্ছে এখানে জায়গাটা অনেক ঠান্ডা, প্রচুর পরিমাণে গাছ আছে, টুরিস্ট পুলিশ আছে, কোনো ভেজাল নাই। তারপর হচ্ছে গোসল করতে পারবেন ফ্রি, সম্ভবত মাছ মারতে পারবেন না। আমি আপনাদের নীলফামারীর নীলসাগর দিঘি দেখাইছি, আর আজকে দেখাচ্ছি হচ্ছে রামসাগর দিঘি। এই দুটার মধ্যে কম্পেয়ার করলে হচ্ছে সবথেকে বড় দিঘি হয় এই রামসাগর দিঘি, যেটা দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটারের বেশি, কিন্তু ওটার দৈর্ঘ্য ছিল প্রায় 600 মিটারের মতো। আর ওইখানকার পরিবেশটা একটু বেশি ভালো যদিও এটার থেকে। এখানে সুবিধা হচ্ছে যে এখানে পিকনিক স্পট আছে, মানে অনেক শিক্ষা সভা হয়, বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চ। এখানে ছোটো একটা শিশু পার্ক আছে, বাট শিশু পার্কের ভিতরে আমি এখনও ঢুকি নাই, তাই জন্য ওটা দেখাতে পারলাম না। যারা যারা বন্ধু বান্ধব নিয়ে গোসল করতে চান তারা অবশ্যই এখানে আসার দরকার। এখানে সাঁতার প্রতিযোগিতা করা যায় এই পাশ থেকে এই পাশে। আমি তো মনে তো এইটুকু যাইতে পারবো না। এখানে তো ধরা যায় 400 মিটার, 400 মিটার মানে হাফ কিলো রাস্তা। এতটুকু আমি কেমনে যাবো, জীবনে পারবো না যাইতে সাঁতার কাটে।